তো 2 পাবে, আমি জানি 2 পেয়েছে। বোঝা গেল? মানে এটা বুঝতে হবে যে যত পারে বেশি তার কাছে মানুষের আশা তত বেশি রাখতে হবে, কারণ তাকে তো সেই জায়গাটা নিয়ে আসতে হবে না। আর যে পারে না তাকে চেষ্টা করা ভালো হওয়া, যে না আমার পারতে হবে। এইগুলো মানুষের খুব মেন্টালিটি বিরাট একটা বিষয়, প্ল্যানিং একটা বড় একটা বিষয়। বেশি পড়ার দরকার নাই, প্ল্যানিং করে সুন্দর করে বুঝে আস্তে আস্তে পড়ো। তুমি অঙ্ক প্রেশার হয়ে যাচ্ছে, স্যার লিখে দিয়েছে, জাস্ট লেখার কাজটা কমপ্লিট করো, করে প্রথম 20টা অঙ্ক নিয়ে বসো, ঘুরি দিয়ে সুন্দর করে একবারে জাস্টিফাই করে পড়ার চেষ্টা করো। ঠিক আছে? তো এগুলো তো হবে। আমি তো পরীক্ষা নিলাম, পরীক্ষার পরে অঙ্কগুলো চেষ্টা করিস তোরা যারা বললি অঙ্কটা, এখন অনেকেই কিন্তু জানিস না অঙ্কগুলো কোন অঙ্কগুলো দিছি বুঝতে পারিস না। তারা কই আমাকে একবারও জিজ্ঞেস করিনি অঙ্কটা, বা স্যার তো অনেক আছে, বা যারা সিনিয়র যারা পেরেছে তাদেরকে জিজ্ঞেস করিনি অঙ্কটা কিরকম হতে পারে, কেন আলোচনা হয়নি? কারণ সৎ ইচ্ছার অভাব। হ্যাঁ, ছোট হওয়ার ইচ্ছা অভাব। সব মানুষের, তুমি যদি ছোট হতে শেখো তাহলে একদিন অটোমেটিক বড় হবা। আর এখন যদি হিরোগিরি, দাদাগিরি, বেশি বুঝো, হ্যাঁ বেশি নলেজ হয়ে গেছে, তাহলে তুমি সারা জীবন, হ্যাঁ খারাপ ওয়ার্ড বলা আছে না, কুকুর শিয়ালই থাকবে ধরো, বুঝলে তো? মানুষ হতে হবে, কে দেবে? নর্মালি কথা, কুকুরের বাচ্চা কুকুর হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না। ঠিক আছে না? মানুষ হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে। প্রথমত ত্যাগ ধর্ম রাখতে হবে। কোনো কিছু ভালো লাগছে না, ভালো লাগছে না এই কথাটা বেকার জীবনের স্ট্রাগল করে তাদের মানায় না। কি বললাম? এই কথাটাই মানায় না। বুঝতে পেরেছি? ভালো লাগছে না কারা বলবে? ওই টাটা বিড়লা, যারা ভিআইপি, যার কোনো মানে 14 গোষ্ঠী 14 পুরুষ, যত পুরুষ আছে তার কোনো চিন্তা নাই, তারা বলবে যে ভালো লাগছে না আজকে এখানে, তারা বলবে। তোরা তো লড়াই করতে এসেছিস, তাই না রে? ভালো, ওইটার বিরুদ্ধে লড়াই তাহলে কি করে হবে? এখন সৈন্য যদি বলে আমি গুলি করব না, তাই না, মানুষ কাটবো না, মানুষকে মারবো না, তো সৈন্য কি করতে হয়েছে? সৈন্যের কাজ কি? মানুষ মারা, তাই তো? নর্মালি শুনতে খারাপ হলে তাই তো রে বাবু। কি তুই আমার প্রতিপক্ষ, তো আমি তো শত্রু, তোকে তো আমাকে মারতেই হবে। তোর হাত কেটে গেছে বলে তুই কাঁদছিস বলে ছেড়ে দিতে হবে নাকি? ওটা তো নিয়ম একটা না, আমাদের কিছু করার নাই, তাহলে ওখানে তাই করতে হবে। তোর 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 তোরা কি, তোরা বেকার লড়াই করছিস, লড়াই করতে থামছিস কেন তাহলে? তাহলে তাহলে কি তুই কি বুঝে গেছিস যে তুই সকাল হয়ে যাবি? তুই কি চাকরি পেয়ে গেছিস না কি ব্যাপার? কেন তোর থামার কেন কারণ কি? কারণ একটাই, অলসতা, সৎ ইচ্ছার অভাব, অমানুষ মানে অস্বাভাবিক মেন্টালিটি, যে মেন্টালিটির কোনো ডেফিনেশন হয় না। অস্থির মেন্টালিটি, মানে অস্থির ভাবনা চিন্তা, হ্যাঁ অন্য টাইপের। ঠিক আছে? সেই জন্য ভাবনা চিন্তা থাপ্পড় মেরে একদম ফিক্সড করে দিতে হবে যে আমি সোমবারে এই পড়বো, মঙ্গলবারে এই পড়বো, 2 ঘন্টা সকালে এই পড়বো, বিকালে এই পড়বো, এতটা সময় ডুবো, একদম করে নে, হয়ে যাবে। অক্ষয় কুমার এখনো 4টের সময় ভোরে উঠে, তাহলে তুই কেন উঠতে পারবি না? হ্যাঁ, অবশ্যই পারবি, তুই সব পারবি, শুধু তোর ইচ্ছা নাই। কি নেই? ইচ্ছা। চরম সব থেকে দামি জিনিস হচ্ছে ইচ্ছা শক্তি। মানুষ যদি ইচ্ছা করে মিনিমাম 30 দিন না খেয়ে থাকতে পারে। কদিন? তুই উঠে নে, ইতিহাস পড়ে নেগা, কত লোক অনশন করেছে না খেয়ে। কিরে, কত বড় বড় অনশন করেছে, পারেছে? তোকে তুই না খেয়ে কি কথা অনশন করে? মানুষ এমন এমন আছে কবরের মধ্যে 21 দিন, 20 দিন, 25 দিন থেকেছে, মানে করেছে, দেখবি। ঠিক আছে? মানুষ এমনও করেছে যে চলন্ত হেলিকপ্টার থেকে লাফ মেরে বেঁচে গেছে। তুই দেখবি স্টান্ট, দেখবি ইউটিউবে যে, ডিসকভারিতে যে দেখবি কত বড় বড় খতরনাক খতরনাক স্ট্যান্ড করেছে, তুই কল্পনা করতে পারবি না। বুঝতে পেরেছিস? কি কল্পনা করতে পারবি না, তাহলে কি করে হবে? তাই না? ওরকম হবে। তো ওই বিষয়গুলো তোকে মাথায় রাখতে হবে যে তুই পারবি। এই বয়সেই তো এই করাতে পারবা, তুই অনেক কিছু করতে পারিস, কিন্তু সমস্যা তুই তুই নিজেকে তোর যোগ্য মনে করিস না। ভাব নিজেকে, হ্যাঁ তোর দ্বারাই হবে 1 নম্বর, কিন্তু চেষ্টা করতে, চরম চেষ্টা, তাহলেই হয়ে যাবে। আর যদি অন্য মানুষের কাছে থাকে তাহলে আর হবে না। চলো, কি বেসিক বললি এবার বল। এবার চক্রবৃদ্ধির বেসিক, রাইট? তাই শেখাবো। যেখানে বুঝতে পারবি না সেখানেই বলবি, ঠিক আছে? আমি মনে